হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আগে বলে দিই, এটা কিন্তু 21শে ডিসেম্বরের ভিডিও। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো এদিকে দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর বোনও আমাদের ঘরে রেডি হয়ে চলে এসেছে। তো যাক এখন আমরা বেরোবো। এই যে মাম্মাম সোনাকে জুতোটা পরিয়ে দিলাম। তো চলো এবার বেরোনো যাক। আর কোথায় যাচ্ছি তো সেটাও তোমাদেরকে এখন একটু বলে দিই। আমরা সবাই মিলে এখন যাচ্ছি ইকো পার্কে একটু পিকনিক করতে। তো বাড়ি থেকে আমরা টুকটাক রান্না বান্না করে নিয়েছি, যে যেরকম পেরেছি সেইভাবে রান্না করে নিয়েছি। তো সব কিছুই তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করব। আর পিকনিক মানেই তো অনেক আনন্দ আর অনেক খাওয়া দাওয়া। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো আমরা তো বেরিয়ে পড়েছি। আর মেন রাস্তায় এসে কাকিমাই দোকান থেকে ওই যে খাওয়ার জন্য প্লেট কিনছিল। তো এদিকে কাকিমার তো প্লেট কেনা হয়ে গেছে আর অন্যদিকে ওর পাপা রাস্তার ওপারের একটা দোকানে গিয়েছে জল কেনার জন্য। এদিকে কোনো দোকানে জল ছিল না, তো ওই জন্য আর কি ওই দোকানটায় গিয়েছে। এই যে দেখো চলেও এসেছে। তো চলো এবার বেরোনো যাক। আর আমরা বাড়ি থেকে ওই 12:30 নাগাদ বেরিয়েছিলাম। আর এই যে দেখো গাড়িও চলে এসেছে। তো চলো এবার যাওয়া যাক। আর এদিকে মাম্মাম সোনাকে দেখো পিপির কোলে বসে বসে বকবক করতে করতে যাচ্ছিল। আর জানো একটানা বকবক করছিল। আসলে ওই যে আশেপাশে গাড়ি ঘোড়া দেখছে, তো সেগুলোই দেখছে আর বলছে এই যে বাস চলে গেল, অটো চলে গেল, এইসব বলাবলি করছে। আর এদিকে দেখো 25শে ডিসেম্বর উপলক্ষে এই যে দোকানগুলোও বসে গেছে। আর ম্যাডাম একটানা বকবক করে এখন একটু ক্লান্ত হয়ে পড়েছে। এই যে আমরা কিন্তু ইকো পার্কের 2 নম্বর গেটের সামনে পৌঁছে গেছি। তো এবার ভেতরে যাব। আর এখানে দেখো এই গেটের সামনে কত রকমের দোকান রয়েছে, খাবারের দোকান, খেলনার দোকান। তো যাই হোক এখান থেকে মাম্মাম সোনার জন্য একটা খেলার বল নেব, যাতে ও পার্কের ভেতরে গিয়ে একটু খেলাধুলা করতে পারে। এই যে দেখো এখান থেকে একটা মিডিয়াম সাইজের বল নিয়ে নিয়েছিলাম। সোনাবাবু আমাকে ভালোবেসে দিলেও সোনাবাবুর পরের বছর একটা নতুন হবে। আমার বাবু যেন বউকে প্রচুর প্রচুর টাকা দিতে পারে। ভিডিওটা দেখি দেখো। এইমাত্র ভিডিওতে তোমরা যে মাসিটাকে দেখলে ওই যে দূরে রয়েছে, তো মাসিটা না খুব ভালো। আসলে রাস্তাঘাটে তো অনেকেই দেখি, তবে সবাই না একরকম হয় না। এই যে হাসি মজা করে, এটা না খুব ভালো লাগে। তো মাসিটাও খুব মজা করছিল, বেশ ভালো। আবার আমি ভিডিও করছি বলে আমাকে আবার বলছে ভিডিওটা দেখাতো। তো পুরো ভিডিওটা দেখে তারপরে গেল। তো যাক এই যে দেখো আমরা তো টিকিট কেটে ভেতরে চলে এসেছি। আর আমি যতবারই আসি না কেন আমার না খুব ভালো লাগে এই জায়গাটা, জানো তো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকে তো বেশ ভিড় ছিল। এদিকে আমরা হাঁটতে হাঁটতে এই যে একটা জায়গা পছন্দ করে নিয়েছি। এবার এখানে আমরা বসবো। আর এই যে বাড়ি থেকে বসার জন্য এই বেডশিটটা নিয়ে এসেছিলাম, তো সেটা এখন পেতে নিচ্ছি। আর এই যে জায়গাটা আমরা পছন্দ করেছি, দেখো হালকা হালকা রোদ আসছে। তো শীতকালে তো রোদে বসতে ভালো লাগে, তবে জানো তো একটানা বসার পরে না আর ভালো লাগছিল না। তো ওই জন্য ওই যে মাম্মাম সোনা বল আনতে গেছে, ওই দিকটা করে একটু সরে গিয়ে বসেছিলাম। ওই যে দেখো ওই দিকে লেকটা রয়েছে আর এদিকে আমরা বসেছি। আর সত্যি আজকে এসে এত ভালো লাগছিল কি আর বলবো, মানে খুব ভালো সময় কাটিয়েছি আমরা সবাই মিলে।
আর এদিকে দেখো ওই যে যেই বলটা কেনা হলো সেটা দিয়ে এখন ওরা খেলা করছে। তো অনেকটা সময় কাটানোর পর এদিকে মাম্মাম সোনার খাওয়ার সময় হয়ে গেছে। এখন মাম্মাম সোনাকে আগে খাইয়ে দেব, তারপর আমরাও খাওয়া দাওয়া করব। আর মাম্মাম সোনার জন্য দুবেলার খাবার করে নিয়ে এসেছি, একটু সুজি করেছি আর একটু খিচুড়ি করেছি। তো এখন সুজিটাই খাওয়াবো, আর সুজিটা যেহেতু দুধ দিয়ে বানিয়েছি, যদি নষ্ট হয়ে যায় ওই জন্য আর কি সুজিটা আগে খাওয়াবো। তো বাড়িতে খাবারগুলো রান্না করে ঠান্ডা করে তারপরে যে বক্সে করে নিয়ে এসেছি। তো চলো এবার মাম্মাম সোনাকে ঝটপট করে খাইয়ে দিই। আমরা যেখানে বসেছি তার পাশে এই যে দেখো একটা স্থলপদ্মের গাছ রয়েছে, আর গাছে এই যে কত সুন্দর কুঁড়ি হয়ে রয়েছে, দেখতে না দারুণ লাগছিল। আর আশেপাশে তো অনেক রকমের গাছ ছিল। আতঙ্কে মৃতদের পরিবারের পাশে থেকে বাড়ি থেকে কয়েকটা পেপার আনা হয়েছিল ওই খাবার খাওয়ার সময় বেডশিটের ওপরে পাতার জন্য। আর কাকিমা যেই না পেপারটা পেতেছে মাম্মাম সোনা এক টান দিয়ে ওই যে দেখো ছিঁড়ে দিয়েছে। আর তখন এত হাসি মজা হয়েছে এই পেপার ছেঁড়া নিয়ে, কি আর বলবো। তো যাক, এই যে দেখো বাড়ি থেকে আমি পকোড়া বানিয়ে নিয়ে এসেছি, আর তার সাথে এই যে সস নিয়ে এসেছি, কিন্তু স্যালাডটা আর আনা হয়নি। আর তার সাথে যে টুথপিকও নিয়ে এসেছি পকোড়াগুলো খাওয়ার জন্য। তো এক একজন তো এক এক রকমের রান্না করেছি, এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এই যে পকোড়াটা খাওয়া হবে। আর দুটো প্লেটে বেড়ে নেওয়া হয়েছে, একটা প্লেট থেকে কাকিমা আর বোন খেয়েছিল, আর একটা প্লেট থেকে আমি আর মাম্মাম সোনার পাপা। তো পকোড়াগুলো তো খেতে বেশ ভালোই হয়েছিল, তবে জানো তো একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। আর স্বাভাবিক ঠান্ডা তো হবেই, সেই কখন বাড়িতে পকোড়াগুলো বানানো হয়েছে। পকোড়া বানানো হয়েছে, তারপর ঘরের কাজ করা হয়েছে, রেডি হয়েছি, তারপর এখানে এসেছি। তো এতটা সময় পার হয়ে গেছে, ঠান্ডা তো হবেই, তবে খেতে বেশ ভালোই হয়েছিল। তবে সাথে একটু স্যালাড হলে ভালো হতো। আর হ্যাঁ, এটা কিন্তু চিকেন পকোড়া ছিল। তো সবাই মিলে অনেক মজা করতে করতে চিকেন পকোড়া খেয়ে এই যে দেখো এখন আবার একটু খেলাধুলো করা হচ্ছে। আর আজকে তো দারুণ মজা হয়েছে, অনেক রকম গল্পও হয়েছে। আর মাম্মাম তো সব থেকে বেশি মজা করেছে। এই যে দেখো এদিক ওদিক কেমন ছুটোছুটি করে বেড়াচ্ছে, আর এই ছুটোছুটির মধ্যে এক দুবার তো পড়েও গেছে। আর এখানে দেখো মাম্মাম সোনাকে এই যে এইভাবে একবার ঘুরিয়েছি, আর মাম্মাম সোনা বারবার বলেই যাচ্ছে মা ঘোরাও, মা ঘোরাও। যেই থামছি অমনি বলছে, আর এদিকে তো আমি হাঁপিয়ে যাচ্ছি। তো ওই যে দেখো ও কিন্তু দারুণ মজা পেয়েছে এই ঘোরানোর জন্যে। ওদিকে মাম্মাম সোনার সাথে কিছুক্ষণ খেলা করে এখন দেখো মাম্মাম সোনা, আমি, ওর পাপা আর বোন এই চারজন মিলে একটু লেকের ধারে ঘুরতে চলে এসেছি। এখন কাকিমা আসেনি, কাকিমা ওখানেই বসে রয়েছে। তো কাকিমাকেও বললাম চলো একটু ঘুরে আসি, কিন্তু কাকিমা বলছে না না তোমরা ঘুরে আসো, আমি একটু এখানে বসি। তো ওই জন্য আর কি আমরা চারজন মিলে এই যে ঘুরতে চলে এসেছি। আর এখানে এত ভালো লাগে না, এই যে দেখো চারিপাশটা কি দারুণ লাগছে।
লেকের ধারে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা যেখানে বসেছিলাম সেখানেই যাচ্ছি। আসলে কাকিমা ওখানে একা একা বসে রয়েছে, তো ওই জন্য আর কি আমরা লেকের ধারে খুব বেশি সময় থাকিনি, একটুখানি সময় কাটিয়ে এই যে এখন চলে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে কাকিমা এখানে একা বসে ফোন দেখে সময় কাটাচ্ছিল, আর ঠাম্মি যেহেতু একা ছিল ওই জন্য মাম্মাম সোনা এসেই ঠাম্মিকে একটু আদর করে দিল। তো অনেকটা সময় কাটানোর পর আমাদের কিন্তু লাঞ্চের সময় হয়ে গেছে, ওই জন্য এই যে দেখো প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি। আর মাম্মামকে যে খাইয়েছি এখনও 3 ঘন্টা হয়নি, তো মিনিমাম 3 ঘন্টা পরে ওকে আমি খাওয়াই, তো ওই জন্য আর কি ওকে আবার পরে খাওয়াবো। তো এখন এই যে আমরা খাওয়া দাওয়া করব। তো এই যে ব্যাগ থেকে এখন সব খাবারগুলো এক এক করে বার করে নিচ্ছি। বাড়ি থেকে রান্না করে এইভাবে গুছিয়ে এনে বাইরে বসে খাওয়ার মজাটাই আলাদা। এই একই খাবার যদি ঘরে বসে খেতাম তাহলে তো এই আনন্দটা পেতাম না। এই যে রান্না করে গুছিয়ে এনে খোলা আকাশের নিচে সবাই মিলে একসাথে এইভাবে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো এটা তো বাড়িতে বসে পাওয়া যাবে না। তো যাই হোক, আজকে তো দারুণ মজা হয়েছে। তো চলো এক এক করে এবার তোমাদের সাথে শেয়ার করবো এখানে কি কি রয়েছে। তোমরা তো দেখেই নিয়েছো, তো তবুও একবার আমি বলে দিই। এই যে দেখো এখানে রয়েছে ভেজ ফ্রায়েড রাইস, তার সাথে চিকেন কষা আর এই যে রুটি, এগুলো কাকিমা বানিয়ে এনেছে। আর এখানে দেখো রয়েছে ড্রাই চিলি চিকেন, আর তখন পকোড়া খেয়েছিলাম, এই দুটো জিনিস আমি বানিয়েছি। আর এখানে দেখো রয়েছে রসগোল্লা, এখানে রয়েছে পাটিসাপটা, আর তার সাথে দেখো এখানে এক রকমের সন্দেশ রয়েছে, আর তার সাথে রয়েছে লাড্ডু। তো এই হচ্ছে আমাদের আজকের পিকনিকের লাঞ্চের মেনু। তো কেমন হয়েছে মেনুটা অবশ্যই জানিও। তো চলো এবার আমরা ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর মাম্মাম যেহেতু ছোট, তো ওই জন্য বেশিরভাগ রান্নার দায়িত্বই কাকিমা নিয়েছিল, আর ওই হালকা ফুলকা রান্নার দায়িত্ব আমার ছিল। তো যাই হোক, এদিকে দেখো এখন কাকিমা সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছে। এই যে রুটির সাথে ড্রাই চিলি চিকেন, আর ওদিকে রাইসের সাথে চিকেন কষা। আর এখানে দেখো মাম্মাম সোনা একটা শুকনো পাতা পেয়েছে, আর সেটা নিয়েই এখন খেলাতে ব্যস্ত রয়েছে। আর এখানে যে খাবারগুলো দেখছো তার মধ্যে কিছু কিছু খাবার তো বাড়িতে ফেরত আনা হয়েছে, কারণ কি বলতো পুরোটা না শেষ হয়েছিল না। আর মিষ্টির মধ্যে শুধুমাত্র ওই রসগোল্লাটাই একটা করে সবাই মিলে খেয়েছিলাম। তবে আজকের রান্নাবান্নাগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো যাই হোক, লাঞ্চটা কমপ্লিট করে এখানে অনেকটা সময় কাটিয়েছি। এবার সব কিছু গুছিয়ে এই আশেপাশে একটু ঘোরাঘুরি করব, তো তারপর মন চাইলে আবারও কোথাও একটা বসে নেব। এই যে দেখো সব কিছু গুছিয়ে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর তখন তো আমরা 4 জন মিলে লেকের ধারটায় ঘুরতে এসেছিলাম, কাকিমা তো এসেছিল না। তো ওই জন্য কাকিমাকে বললাম চলো তুমিও একটু ঘুরে আসবে, দেখবে ভালো লাগবে। তো ওই জন্য কাকিমাকে নিয়ে আবারও চলে এসেছি একটু লেকের ধারে। আর এই যে এখানে মাম্মাম সোনাকে বসিয়েছি, কিন্তু না আমাকেও বসতে হবে, তো ওই জন্য দেখো ওকে কোলে নিয়েই একটু বসে পড়েছি। চলো তোমাদেরকে একটু এই চারিপাশটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখো কত লোকজন, অন্যান্য দিন কেমন হয় জানি না, তবে আজকে কিন্তু বেশ ভিড় ছিল। আর হ্যাঁ, শীতের সময় তো লোকজন একটু বেশিই আসে, আর তারপর আবার এই যে ডিসেম্বর মাস চলছে, এখন তো শুধু পিকনিক আর পিকনিক, ডিসেম্বর জানুয়ারি তো পিকনিক তো চলছেই, তো ওই জন্য তো এক্সট্রাভাবে একটু ভিড় রয়েছে সব জায়গাতেই। এই যে আমাদেরকেই দেখো না, আজকে যেমন আমরাই বাড়ি থেকে রান্না করে এনে এখানে খাওয়া দাওয়া করলাম, আলাদাই একটা মজা হয়েছে। আর আমাদের মতো অনেকেই এরকমটা করেছে, কারণ আশেপাশে তো দেখছিলাম, তো তার ভিত্তিতেই তোমাদেরকে বলছি।
তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমরা পৌঁছে গেছি রোজ গার্ডেনে। তো এখানে এসে দেখলাম খুব বেশি না গোলাপ ছিল না, একদমই অল্প ছিল। তবে অনেক দিন আগে যখন এসেছিলাম তখন অনেক গোলাপ ছিল এই গার্ডেনে। তবে সেই তুলনায় এবার গোলাপ না একদমই কম রয়েছে। এই যে দেখো, এই গোলাপটা দেখতে কি দারুণ লাগছে, কালারটাও না ভীষণ মিষ্টি। তো কিছুক্ষণ ঘোরার পর আমরা ভাবলাম যে রোজ গার্ডেনে দাঁড়িয়ে একটা ছবি তুলি সবাই মিলে। কিন্তু কাকিমা এই যে দেখো এত হাসছিল, আর কাকিমার হাসি দেখে আমরা সবাই হাসছিলাম, কেন জানি না, কিন্তু তার জন্য কেউই ঠিকঠাক করে একটা ছবি তুলতে পারিনি। আর এদিকে দেখো এই গাছগুলো কি দারুণ দেখতে। আর তারপর এদিকে দেখো কাকিমা আমাদেরকে জোর করে ওখানে পাঠিয়েছে ছবি তোলার জন্য। নিজে আসেনি, কিন্তু আমাদেরকে জোর করে পাঠিয়েছে যে না, তোদেরকে ওখানে দাঁড়িয়ে ছবি তুলতেই হবে। আসলে এখানে আসার পরে কাকিমা দেখছে যে সবাই মিলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, তো সেই জন্য আমাদেরকেও নাকি ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। তো কাকিমা যেহেতু জোর করেছিল, ওই জন্য আমরা ওখানে গিয়ে একটু ছবি তুলে এলাম। তো তাই নিয়েও ভীষণ হাসি মজা হয়েছে। তো যাক, এই জায়গাটাও না ভীষণ সুন্দর। এই পার্কেরই কিছু কিছু জায়গা আমার এত ভালো লাগে, মনে হয় যদি নিজের মতো একটু চুপচাপ বসে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। আর এই যে দেখো, ছাতিম গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে রয়েছে। আর এদিকে এই গার্ডেনে দেখো কত বড় বড় জিরাফের স্ট্যাচু করা রয়েছে। আর শুধু জিরাফ না, এই গার্ডেনে অনেক পশু পাখির স্ট্যাচু রয়েছে। তো কদিন আগে তো আমরা জুতে গিয়েছিলাম, আর তখন তো মামাম সোনা এই জিরাফ তার সাথে সাথে অন্যান্য অনেক পশু পাখি দেখেছিল। তো মামাম ভাবছে এটা বোধহয় সত্যিকারের জিরাফ, ওই জন্য বারবার উপর দিকে তাকিয়ে দেখছে যে এটা নড়াচড়া করছে কিনা। তো ওনা বেশ ভয় পাচ্ছিল। তো আমরা ভেবেছিলাম ওকে এখানে দাঁড় করিয়ে একটু ছবি তুলবো, ভালো লাগবে, কিন্তু ওনা বেশ ভয় পাচ্ছিল, কিছুতেই ধরবেও না আর এখানে একা একা দাঁড়াবেও না। তো ওইদিকে ওর পাপা তো ছবি তোলার চেষ্টা করছিল, তো যাই হোক কোনো রকমে কোলে নিয়ে একটু ছবি তোলা হয়েছে। তো ওদিকে কোনো রকমের জিরাফের স্ট্যাচুর সাথে ছবি তুলে এই যে দেখো আবারও বেডশিটটা পেতে সবাই মিলে বসে পড়েছি। আর বেশ কিছুক্ষণ হলো আমরা বসেছি, তো মাম্মাম সোনাকে খাওয়ানোও হয়ে গেছে। আর এদিকে দেখো বাড়ির থেকে যে লেবুগুলো এনেছিলাম এখন সেগুলো নিয়েই বসে পড়েছি। এখন এই যে লেবুগুলো খাওয়া হবে। তো তার সঙ্গে মাম্মাম সোনার মুখে যেই একটু দিয়েছে, দেখো মাম্মাম সোনার মুখটা কেমন করলো। তো যাক, পরে কিন্তু খেয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো মাম্মাম সোনা বলটা নিয়ে পিপির সাথে খেলা করছে। তো বেশ ভালোই খেলছিল। আর ওদিকে আমরা একটা বাবলসও কিনেছিলাম। এই যে দেখো, যেই আমি বাবলসগুলো ফুলিয়েছি অমনি এখন বাবলসগুলো ধরতে চলে এসেছে। আর এদিকে দেখো এখন মামাম সোনা নিজে নিজে একটু বাবলস ফোলানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই হচ্ছে না। এই যে দেখো হাত দিয়ে ধরে তারপরে ফু দিচ্ছে। আর তারপরে বোন এসে এই যে ফু দিয়ে দিচ্ছিল, কিন্তু মামাম সোনা ভাবছে হয়তো ওর ফুতেই বাবলসগুলো ফুলছে। দেখো কত খুশি হচ্ছে। তো আজকে তো আমরা দারুণ মজা করে দিনটা কাটালাম। দেখতে দেখতে দেখো সন্ধ্যা নেমে এসেছে। আর এই যে ফোয়ারাটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এই দিকটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। আর তার অপোজিটেই রয়েছে ঘুম স্টেশন, আর এখানেও দেখলাম বেশ ভালো ভিড় রয়েছে। আর এই যে দেখো এই রাস্তাটাও কত সুন্দর করে সাজানো, দেখতে না দারুণ লাগছিল। তো আজকের মতো আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাব। তো পার্কের বাইরে যে দোকানগুলো বসে সেখান থেকে মাম্মাম সোনার জন্য এই যে দেখো একটা লাইট বেলুন কেনা হয়েছে। আগের দিন যে মেলায় গেলাম সেদিন তো মাম্মাম সোনার জন্য এই বেলুনগুলো কিনলাম না, একটু বড় বলে, কিন্তু দেখো আজকে কাকিমা জোর করে এই বেলুনটা কিনে দিয়েছে। ওই যে আগের দিন মাম্মামের হাত থেকে বেলুনটা ফেটে গিয়েছিল, তো ওই জন্য কাকিমা বলছে যে না, আগের দিন ওর হাত থেকে বেলুন ফেটে গিয়েছিল, ওর মন খারাপ হয়ে গেছিলো, আজকে তো একটা বেলুন কিনতেই হবে। তো ওই জন্য জোর করে এই বেলুনটা কিনে দিয়েছে।
আর এই যে দেখো লাইটের জন্য বেলুনটা কি দারুণ লাগছে দেখতে। আর এই যে দেখো বেলুনের সাথে সাথে আবার একটা গাড়িও কিনে দিয়েছে, মানে কি বলবো, আমাদের কোনো কথাই শুনলো না। আর এই গাড়িটাকে তো মাম্মাম ফিশ গাড়ি নাম দিয়েছে, যেহেতু মাছ রয়েছে ওই জন্য আর কি। আর এই গাড়িটা চালালে আবার লাইটও জ্বলে, তো দেখতে বেশ ভালো লাগছিল। আর মাম্মাম সোনা তো কিছুটা রাস্তা এই গাড়িটা চালিয়ে চালিয়ে যাচ্ছিল। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।